দুইবার আবু জেহেলের ছেলে ইকরামা বাইচা গেছে মুসলমানের হাতে। এবার তারা তৃতীয়বার মদিনায় আক্রমণ করার জন্য ষড়যন্ত্র করলো। তৃতীয়বার, কয়বার? তৃতীয়বার আক্রমণ করার জন্য তারা মদিনায় ষড়যন্ত্র করলো। তারা আবার তৃতীয়বার আরো বেশি সৈন্য সংখ্যা নিয়ে, প্রায় ৮,০০০-এর মতো সৈন্য নিয়ে তারা আবার মদিনায় আক্রমণ করবে। এই খবর জানতে পেরে আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে মদিনার চতুর্পাশে বড় বড় পরিখা খনন করলেন, বড় বড় গর্ত করলেন, যেটাকে বলা হয় গেরিলা যুদ্ধ। মদিনার চতুর্পাশে বড় বড় গর্ত করলেন, যাতে কাফেররা ওই গর্ত পার হইয়া, ওই খাল কুয়া পার হইয়া যাতে মদিনায় আসতে না পারে, শহরে যাতে ঢুকতে না পারে। পুরো মদিনার চতুর্দিকে পরিখা খনন করা হলো, বড় বড় গর্ত করা হলো। কিন্তু এক জায়গায় দিয়া একটু গর্ত কম করা হয়েছিল, ত্রুটি বিচ্যুতি ছিল। এই জিনিসগুলো, এই বিষয়টা খালিদ ইবনুল ওয়ালিদ জানতে পারলো। ইকরামা ইবনে আবি জাহেলের নেতৃত্বে কিছু সৈন্য নিয়া ওই গর্ত দিয়া তারা মদিনায় আবার ঢোকার শুরু করলো। এই দৃশ্য দেখে ফেললেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন দেখলেন খালিদ ইবনুল ওয়ালিদের নেতৃত্বে আবু জেহেলের ছেলে প্রায় ৮,০০০ কাফের নিয়ে আবার মদিনায় আক্রমণ করবে, শহরে ঢুকতেছে, এই অবস্থা দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম সৈন্যদেরকে নিয়ে তাদেরকে এমন ধাওয়া করলেন, এমন মার দিলেন, এক ধাওয়া এক মার খায়া আবার তারা মদিনা থেকে মক্কায় চলে আসলো। শুধু মক্কার কাফেররা মার খাওয়ার উপরে আছে, মার খাওয়ার উপরে আছে। তারা মুসলমানের সাথে টিকতে পারে নাই, ঠিক কিনা বলে? কারণ মুসলমানের যুদ্ধের বিজয় অস্ত্র দিয়ে হয় না, সৈন্য দিয়ে হয় না। মুসলমানের যুদ্ধের বিজয়ের ফয়সালা হয় আসমান থেকে। কোথা থেকে? আসমান থেকে। তিনবার আবু জেহেলের ছেলে ইকরামা দেখলো, তিনবার মুসলমানের হাতে মার খাইয়া আসলাম, কোনো সুবিধা করতে পারি না। এবার আল্লাহ রসুল ১০,০০০ সাহাবী নিয়া তিনি মক্কা বিজয় করার জন্য রওনা দিচ্ছেন। আবু সুফিয়ান মক্কার সবচেয়ে বড় লিডার, সে যখন দেখলো আল্লাহ রসুল ১০,০০০ সাহাবী নিয়া মক্কায় আসতেছে মক্কা বিজয় করার জন্য, আবু সুফিয়ান কি করলো? আল্লাহ রসুলের ভয়ে ঘরের ভিতরে ঢুইকা দরজা লাগাই দিছে। বলছে, আমি মুহাম্মদের সাথে কোনো লড়াইয়ে যাইতে চাই না, আমি মুহাম্মদের কাছে আত্মসমর্পণ করব। কিন্তু আবু জেহেলের ছেলে ওই যে ইকরামা কয়, মুহাম্মদ আমার বাপেরে বদরে মারছে, এই প্রতিশোধ আমি ইকরামা নিবই নিব। সে কি করলো? কত বড় দুঃসাহস! প্রায় ২-৩০০র মতো মক্কার সৈন্য নিয়ে আল্লাহ রসুলের উপরে আক্রমণ করবে। তিনি একটা পথ খুঁজতেছিলেন। মুসলমানরা জানতে পাইরা ইকরামার বাহিনীর এমন মার দিছে, যেটারে পাইছে ওইটারই ময়দানে শোয়ায় ফেলাইছে। আল্লাহু আকবার! এই দৃশ্য দেখা ইকরামা কয়, শেষ, ৩-৪বার মুহাম্মদের হাতে মার খাইলাম, না আর সুবিধা করা যাবে না। এখন তো মুহাম্মদ মক্কা বিজয় করে ফেলবে, মক্কা দখল করবে। এখন যদি মুহাম্মদ আমাকে ধরতে পারে তাহলে আমার কল্লা ফেলে দিবে। ইকরামা মনের দুঃখে এবার দেখেন আল্লাহ তাআলার মায়ের কাকে বলে। আল্লাহ রসুলকে একদিন মক্কার কাফেররা মক্কা থেকে বের করে দিছে, যে আবু জেহেল, আজকে আবু জেহেলের ছেলে এবার মক্কা থেকে নিজেই বের হয়ে যাইতেছে, যে মুহাম্মদের সামনে পড়লে আমার আর ক্ষমা, আমি শেষ। এবার আবু জেহেল আল্লাহ রসুলের সাহাবীদের হাতে মাইর খায়া তিনি মক্কা থেকে মনের দুঃখে এবার পালাতে শুরু করলেন, যে মুহাম্মদের সামনে পড়লে আমি শেষ। ইতিহাসের মধ্যে আসছে, সিরাতের কিতাবের মধ্যে আসছে, আবু জেহেলের ছেলে ইকরামা মনের দুঃখে তিনি মক্কা থেকে জর্দানের একটা উপকূলীয় এলাকায় নদীর কাছে চলে গেলেন, যে নদী পার হয়ে অন্য কোন দেশে যে এসে আশ্রয় নিবে। একটা নদীর পারে আইসা আবু জেহেলের ছেলে ইকরামা নদীর পারে আইসা বসে রয়েছে মনের দুঃখে। বাপেরে মারলো বদরের প্রান্তরে, ৪বার মুসলমানের ধাওয়া খাইলো, শেষ পর্যন্ত নিজের মাতৃভূমি ত্যাগ কইরা এখন দেশ ছাড়া হয়ে গেছে, মন খুব খারাপ। এইদিকে আল্লাহ রসুল ১০,০০০ সাহাবী নিয়ে মক্কা বিজয় করছে। মক্কার সব কাফের রাইসা আল্লাহ রসুলের হাতে হাত রেখা কালেমা পড়া মুসলমান হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার! জোরে বলেন আল্লাহু আকবার! এমনকি আবু জেহেলের ছেলে ইকরামা, ইকরামার স্ত্রী স্বয়ং আল্লাহ রসুলের কাছে আইসা বলে, গো আল্লাহ রসুল, আমি আপনার হাতে হাত রেখা কালেমা পড়ে মুসলমান হইতে চাই, আপনিও আমাকে মুসলমান বানায় দেন। এবার আবু জেহেলের ছেলে ইকরামা, ইকরামার স্ত্রী আল্লাহ রসুলের কাছে আইসা মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পরে বললেন, আল্লাহ রসুল, আমি আপনাকে একটা কথা বলতে চাই, আপনি যদি আমাকে অনুমতি দেন। কি কথা? বলে, কথাটা হলো
আমি তো ইকরামার স্ত্রী, ইকরামা তো আমার স্বামী, সে তো বারবার আপনার উপরে আক্রমণ করছে, এমন কোন ষড়যন্ত্র নাই আপনার উপরে করে নাই, মুসলমানের উপরে করে নাই, কিন্তু আমি তো কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, আমি আসছি আপনার কাছে আমার স্বামীর প্রাণ ভিক্ষার জন্য, আমার স্বামীর প্রাণ ভিক্ষার জন্য। আপনি যদি আমার স্বামীকে ক্ষমা করে দেন তাহলে আমি আমার স্বামীকে বুঝায় শুনে আপনার কাছে আনবো, এনে আমিও তাকে কালেমা পড়ায় মুসলমান বানাবো। আল্লাহ রসুল মুস্কি হাসি দিয়া বলল, ঠিক আছে যাও, তুমি যেহেতু বলছো যাও। ইকরামা আমার বিরুদ্ধে যতবার তরবারি ধরছে আমি ইকরামাকে ক্ষমা করে দিলাম, ইকরামাকে বলো আমার কাছে আসতে, আমি রসুল তাকে ক্ষমা করে দিছি, আমি কোনো প্রতিশোধ নিব না, আমি কোনো প্রতিশোধ নিব না, আমি তাকে ক্ষমা করে দিলাম, এই গ্যারান্টি আমি দিলাম, যাও তুমি ইকরামাকে যা বুঝাও। এবার আবু জেহেলের স্ত্রী স্বামীকে খুঁজতে খুঁজতে জর্দানের নদীর পারে যায় দেখে ইকরামা। এবার ইকরামার স্ত্রী যায় বলে যে শোনেন প্রাণের স্বামী, আমি আল্লাহ রসুলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। আল্লাহু আকবার। ইকরামা বলে বলো কি? বলে হ্যাঁ আমি মুসলমান হয়ে গেছি, শুধু আমি মুসলমান হই নাই, আমি মুসলমান হই নাই, মক্কার আমাদের লিডার আবু সুফিয়ানও মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন, আর যারা বলেন সুবহানাল্লাহ। এবার এই কথা শোনার পরে ইকরামা বলে বলো কি আমাদের লিডার আবু সুফিয়ানও কি মুসলমান হয়ে গেছে? ইকরামার স্ত্রী বলে আবু সুফিয়ানও কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। প্রাণের স্বামী, আপনার জন্য সুসংবাদ হলো আমি আল্লাহ রসুলকে আপনার কথা বলেছি, আপনার কথা বুঝিয়েছি। ইকরামা বলে বলো বলো, তাড়াতাড়ি বলো, আল্লাহর নবী আমার সম্বন্ধে কি বলেছেন? ইকরামার স্ত্রী বলে আমি আল্লাহর নবীকে বলেছি আপনি যত অন্যায় করেছেন, অপরাধ করেছেন, সব অন্যায় অপরাধ গুলো আল্লাহর নবী আপনার ক্ষমা করে দিবে। আল্লাহু আকবার। আপনি যদি আল্লাহ রসুলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যান। আল্লাহু আকবার। এই কথা শোনার পরে ইকরামা বললে প্রাণের স্ত্রী চলো চলো, আর দেরি করবা না, আমি এই মুহূর্তে তোমাকে নিয়ে আল্লাহ রসুলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এবার ইকরামা তার স্বামী, এবার ইকরামা তার স্ত্রীকে নিয়ে স্বামী স্ত্রী দুজন মিলে আল্লাহর নবীর কাছে আসতেছেন। যখন ইকরামা আল্লাহ রসুলের বাড়ির দিকে আসতেছেন, সাহাবীরা তাকায় তাকায় দেখতেছে, ওগো আল্লাহর নবী ওই যে ইকরামা আসতেছে। আল্লাহর নবী বলে ইকরামাকে আসতে দাও, ইকরামাকে আসতে দাও। যখন ইকরামা আল্লাহর নবীর সামনে গেলেন, ইকরামা ভয় পেতে লাগলেন, আজকে যদি মোহাম্মদ আমার কল্লা ফেলে দেয় মক্কার কোন নেতা আমাকে বাঁচাতে পারবে না। ঠিক কিনা বলেন? কারণ মোহাম্মদ হলো এখন মক্কার প্রেসিডেন্ট।